চলো ফিল্ডের মধ্যে, এই যে ফিল্ডটা দেখছো সামনে, ফিল্ডের মধ্যে একবার গাড়িটাকে প্র্যাকটিক্যালি চালিয়ে তোমাদের দেখাই, তাতে তো তোমাদের অনেক সুবিধা হবে। তো গাইস চলো ফলো করো। এই যে আমার পাইপ, যারা নতুন গাড়ি চালা শিখছো বা গাড়ি চালানো শিখবো এরকম ধরনের একটা ইন্টারেস্ট মনের মধ্যে তোমাদের তৈরি হয়ে আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমি সাজেস্ট করব, তোমরা যারা গাড়ি চালানো শিখতে চাইছো তারা এই ধরনের গাড়ি নাও, দিয়ে চালা শেখো ফিল্ডের মধ্যে। এই ধরনের, এই যে এতটা স্পেস আছে এরকম ধরনের একটা ফিল্ডের মধ্যে গাড়িটাকে নিয়ে আসো। দেখো আমি কতটা বড় একটা স্পেসের মধ্যে গাড়িটাকে নিয়ে এসেছি, ঠিক মিডিল পয়েন্টে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। তো এই ধরনের গাড়ি নিয়ে এসে চালা শিখলে পরে ইজিলি চালা শিখতে পারবে। তার প্লাস পয়েন্ট আমি তোমাদের বলি, এই যে গাড়িটা দেখছো সামনের বনাট নেই, দেখো অন্য গাড়িতে সামনে বনাট থাকে, তো এই গাড়িটাতে বনাট নেই। হ্যাঁ, যতটা দেখো স্টিয়ারিং থেকে বনাটটা কতটা ডিস্টেন্স, একটু পড়ার ডিস্টেন্স আছে। তো তোমার যে সামনের যে জাজমেন্ট সেটা করতে খুব সুবিধা হবে। এসব গাড়িতে চালা শেখার পরে তুমি অন্য গাড়ি নিয়ে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হবে না। তো তোমাদের আজকে আমি দেখাই নতুন ভিউয়ার্সদের জন্য, গাড়ি চালানোর আগেই প্রথমে তোমাদের যেটা মানে অ্যাডজাস্ট করাতে হয় সেটা হচ্ছে এই যে সিট, এই যে ড্রাইভিং সিটটা দেখছো, যারা ড্রাইভিং করবে তাদের জন্য ড্রাইভারের যে সিট, সেই সিটটা এই যে অ্যাডজাস্ট করার জন্য এই সিটটাকে, এই যে সামনে এই যে এটা ক্ল্যাম্পটা দেখছো, এই ক্ল্যাম্পটা টানা ওঠা করলে পরে তোমার সিটটা এদিক উঁচু নিচু হবে। আর এই যে সিটটা আছে, এই যে এইখানটাতে একটা এই যে রডটা দেখছো, এই রডটা এটাকে উঠানামা করলে তুমি এইভাবে সামনের দিকে যতটা তোমার দরকার ততটা তুমি করে নিতে পারবে। আমার যতটা লাগে আমি সেইভাবে অ্যাডজাস্ট করে রেখেছি। তো এইটা অ্যাডজাস্ট করে নেবে প্রথমেই। অ্যাডজাস্ট করার সঙ্গে সঙ্গে দেখবে যে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলেটার, এই যে অ্যাক্সিলেটার, এই যে ব্রেক, এই যে ক্লাচ, তো এই তিনটের সঙ্গে যেন তোমার পায়ের সঙ্গে সেটিং থাকে, যে স্টিয়ারিংটা যেন তোমার ঠিকঠাক অ্যাডজাস্ট আসে। এবং হাত দুটো এইখানটা একটা আর এইখানটায় একটা, এই যে হাত দুটো দেখো এই জায়গায় আর এই জায়গায় যেন তোমার হাত দুটো স্টিয়ারিংয়ে আসে, তবে কিন্তু ঠিকঠাকভাবে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। তো এই প্রথম পয়েন্টে তোমাদের এইগুলো মানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পরে তুমি যখন বাঁ দিকটা জাজমেন্ট করবে, বাঁ দিকটা জাজমেন্ট করার সময় দেখো আমার গাড়ির কোনটা মিডিল পোর্শন, দেখো আমার গাড়ির যেটা মিডিল পোর্শন সেটা দেখো ঠাকুরের ছবিটা আছে, যেগুলো ঠাকুরের ছবিটা আছে সেই জায়গাটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো বাঁ দিক জাজমেন্ট করার সময় মিডিল পয়েন্টের এই জায়গাটায় তোমাদেরকে ফলো করতে হবে। এই জায়গাটায় ফলো করলে তুমি বাঁ দিকটা জাজমেন্ট করতে পারবে। তুমি কখনোই ওই যে কর্নারটা দেখছো যে আয়নাটা ভেঙে গেছে, ওই কর্নারটায় তাকালে কিন্তু তুমি বাঁ দিকের আইডিয়াটা করতে পারবে না। তো আমি প্রথমে সাজেস্ট করব যে এই ধরনের ফিল্ডের মধ্যে গাড়িটাকে নিয়ে আসো, যে গাড়ি চালানো প্র্যাকটিস করো, তাহলে তোমার বাঁ দিক জাজমেন্টের অসুবিধা হলেও তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে কখনোই রোডের মধ্যে চলে যেও না, তাহলে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়বে। দেখো আমার গাড়িটা যেরকম দাঁড়িয়ে আছে, তো এই চাকাগুলো ঠিক অ্যাডজাস্ট করে লাগানো আছে, হ্যাঁ স্টিয়ারিংটা সমান আছে এবং চাকাগুলো অ্যাডজাস্ট আছে। তো এইভাবে সবসময় গাড়ি লাগাতে হবে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি পার্কিং করার সময় কীভাবে পার্কিং করতে হয় সেই নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসছি নেক্সট টাইম। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার গাড়িটাকে পার্কিং করব, তার জন্য এই স্পেসটা তোমাদের দেখাই, এই জায়গাটায় আমি তোমাদের দেখাবো কীভাবে গাড়িটাকে পার্কিং করা যায়। আর একটা সাজেস্ট করছি, ওই যে সামনের দিকে দেখো, এই যে জুম করে দেখায়, এই যে গাড়িটা দেখছো, এই ধরনের গাড়িতেও তুমি চালা শিখবে, তোমার খুব ভালো হবে, কারণ ছোটোর মধ্যে গাড়িটা, তো এই গাড়িগুলোতেও চালা শিখতে পারো। আর এই ধরনের গাড়ি চালা শিখলে তো সব থেকে ভালো, দেখবে যে কোনো স্কুল গাড়ি চালান যেগুলো মানে ড্রাইভিং স্কুল হয়, তো সেই স্কুলগুলো দেখবে তোমাকে এই ধরনের গাড়িতেই চালা শেখায়। তো আমি সাজেস্ট করবো এই ধরনের গাড়িতে চালা শেখো। প্রথমে তোমাদের শেখালাম এইগুলো করতে হয়, এবং যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিই কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, কোনটা অ্যাক্সেলেটার, কোনটা গিয়ার, কোনটা স্টিয়ারিং, হ্যাঁ সব কিছু তোমাদের টোটাল দেখিয়ে দিচ্ছি আজকে। দেখো এই যে এইটা হচ্ছে অ্যাক্সিলেটার, হ্যাঁ একদম পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্সিলেটার, এইটার কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনের রেসটাকে বাড়ানো, হ্যাঁ। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে গাড়ির ব্রেক, যেটা দিয়ে তুমি গাড়িটাকে স্টপ করতে পারবে। তারপরে নেক্সট টাইম যেটা দেখাচ্ছি দেখো, সেটা হচ্ছে এটা হচ্ছে গাড়ির ক্লাচ, এটা হচ্ছে গাড়ির মেন পয়েন্ট, এইটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচটা দিয়ে তুমি গাড়িটাকে যেভাবে কন্ট্রোল করবে সেভাবে গাড়িটা তোমার সামনের দিকে যাওয়া বা পিছানো দুটোই হবে, হ্যাঁ রিভার্সে তুমি দিতে পারো, আবার সামনের দিকে নিয়ে যেতেও পারো। তো এই ক্লাচটা, অ্যাক্সেলেটারটা, গিয়ারটা সব কিছুই দরকার। আর এই যে এইটা দেখছো, এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ির একটা ম্যানুয়াল গিয়ার। এটার কাজ তো তোমার আমি অনেক দেখিয়ে দিয়েছি। এই গিয়ার নিয়ে ভিডিও দেখতে চাইলে সামনের আই বাটনে ক্লিক করো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওই আই বাটনে এই গিয়ারের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখলে একদম গিয়ারের প্রসেসটা ফুলফিল শিখে যাবে, একটুও প্রবলেম হবে না। তো এরপর দেখো এই যে যেটা দেখাবো স্টিয়ারিং,
তো এটা হচ্ছে স্টিয়ারিং। তো সবাই জানে, তবুও আমি ভালো করেই বলে দিচ্ছি যাতে জানতে সুবিধা হবে। অনেক অনেক মানে ভিউয়ার্স আছে আমার চ্যানেলে যারা একদমই জানে না কোনটা কি, তো তাদের জন্য আজকে পুরো ভিডিওটাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা স্টিয়ারিং। তো এই স্টিয়ারিংটা কীভাবে জাজমেন্ট করবে সেটা যদি দেখতে চাও তো লাস্টে যে ভিডিও দুটো আসবে সেই ভিডিও দুটো দেখতে পারো, এবং তুমি স্টিয়ারিং বলে সার্চ করলে পরে আমার গাড়ির এই যে স্টিয়ারিংয়ের ভিডিও সেটা তুমি পেয়ে যাবে। অনেকগুলো ভিডিও করা আছে, কোনো প্রবলেম নেই, তুমি দেখতে পারো। এবং গিয়ার নিয়ে যদি দেখতে চাও যে এই যে গিয়ারে এটাও তুমি দেখতে পারো। তো এটা হচ্ছে স্টিয়ারিং, ওইটা গিয়ার, এবং এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে ক্লাচ। তো আরেকবার দেখিয়ে দিলাম শর্টকাট। এটা হচ্ছে চাবি। হ্যাঁ, তো এই চাবিটাই যে এখন আমার এক ঘাট দেওয়া আছে, এটা আমি পুরো অফ করে দিলাম। হ্যাঁ, এবার যখন আমি এই একবার এভাবে দেবো, একবার দিলাম। হ্যাঁ, এটা যে পার্কিংয়ের তোমার যে লাইটটা হয় সে লাইটের সিগন্যালটা আসবে। এরপর আরেকবার দিয়ে দিলে দেখো ড্যাশবোর্ডের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো দেখো চলে এসছে। হ্যাঁ, পুরো। এবার আরেকবার যখন তুমি এভাবে ঘুরিয়ে দেবে তখন তোমার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের আমি এবার দেখিয়ে দিই আমার গাড়িটা এখন এই যে গিয়ার ফেললাম, নিউট্রাল করলাম, তো আমি একবার স্টার্ট দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে স্টার্ট হয়ে গেল গাড়িটা, বুঝতে পারছো? এই যে অ্যাক্সেলেটারটাতে কাজ কি দেখো, আমি যেই প্রেস করবো আর গাড়ির রেসটা বাড়বে। এই দেখো, দেখছো? এই যে যতটা প্রেস করছি গাড়ির রেসটা বাড়ছে, বুঝতে পেরেছ? তো যেটা দেখালাম স্টার্ট করার নিয়মটা, তো এইভাবে স্টার্ট করবে। তোমাদের স্টার্ট করার নিয়মটা দেখিয়ে দিলাম। একবারে হরাম করে স্টার্ট করবে না, 3টে ঘাটে গাড়িটা চাবিটাকে কাজ করানো যায়, তারপরে এইভাবে স্টার্ট করতে হয়। তো স্টার্টটা এখন আমি অফ করে দিলাম। আর এই যে সুইচটা দেখছো, এই সুইচটার কাজ তো, এই সুইচের কাজ তুমি যদি পার্সোনালি দেখতে চাও তো একটা আলাদা ভিডিও করা আছে। এটা হচ্ছে লাইটের সুইচ। একবার তুমি যদি এইভাবে ঘুরিয়ে দাও তাহলে তোমার সামনে যে পার্কিং লাইট দুটো হয় দেখাই তোমাদের, এই যে সামনে পার্কিং লাইট দুটো, এই দেখো একদম ছোট করে জ্বলছে, দেখছো? এই যে পার্কিংটা, আর এই যে একটা পার্কিং দেখছো, হেডলাইটের মাথায় যে পার্কিং দুটো হয়, তো এই পার্কিং দুটো জ্বলছে। তো এটার কাজ হচ্ছে পার্কিং লাইট। তোমার পিছনে যে পার্কিং আছে সেগুলোও জ্বলবে। এই পিছনে যে এখানে পার্কিংটা আছে, এই যে পার্কিংটা দেখো এই যে জ্বলছে, দেখছো? ওই যে ভিতরে নীল টাইপের দেখছো, এটা পার্কিং করা আছে আমার। তো এগুলো পার্কিং লাইট জ্বলছে। হ্যাঁ, তো এবার নেক্সট টাইম যখন তুমি এটা আরেকবার ঘুরিয়ে দেবে এইভাবে, তো দেখো হেডলাইটটা জ্বলছে। চলো দেখাই তোমাদের। এই যে হেডলাইটটা জ্বলছে, দেখো এই যে হেডলাইটটা জ্বলছে, বুঝতে পারছো? এই যে হেডলাইটটা জ্বলছে। তো দিনের মধ্যে ভিডিওটা করছি তো লাইটের ফোকাসটা একটু কমই লাগবে। তো এটা হচ্ছে এটার কাজ। এটা বন্ধ করে দিলাম। এবার যখন তুমি হেডলাইটটা জ্বালাবে, রানিং যখন থাকবে রাত্রের মধ্যে, তখন তোমাকে কী করতে হবে, এই লাইটটা আপার ডিপার করার জন্য এটা এভাবে নিচের দিকে আছে, মানে আমার এখন ডিপার আছে, ওপরের দিকে তুলে দেবো, মানে আপার হয়ে গেল। এক একটা গাড়ির এক এক রকম হয়। আমারটা যেমন ধরো বেশিরভাগ গাড়িরই তোমার নিচের দিকে ডিপার হয়, এই নিচের দিকে আপার হয়, সরি নিচের দিকে আপার হয় এবং ওপরের দিকে ডিপার হয়। আর আমার গাড়িতে নিচের দিকে ডিপার আছে আর ওপরের দিকে আপার আছে। তো গাইস এটা হতে পারে। আর এই দিকে যে সুইচটা আছে দেখছো, এই যে এই সুইচটা, এটা হচ্ছে গাড়ির ওয়াইপারে, যে সামনে ওয়াইপার ব্লেড, এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়াইপার ব্লেড, যেটাকে গাড়ির বৃষ্টি হলে পরে গাড়িতে যে জলটা মুছে সেই ওয়াইপারটা চালানোর জন্য এই সুইচটা ইউজ করবে। এই সুইচটা হাই লো লেখা আছে। একবার ঘোরালে পরে তোমার আস্তে আস্তে ওয়াইপারটা চলবে এবং দুবার ঘোরালে জোরে জোরে ওয়াইপারটা চলবে। তো গাইস এটা সেম প্রসেস, লাইটটা যেমন ইউজ করলে সেভাবে ওইটা দুবার ঘোরালে পরে তোমার ওয়াইপারটা চলবে। তো বুঝতে পেরেছো? আর একটা জিনিস ফলো রাখতে হবে, এই যে ডান দিকের আয়না, এই গাড়ি চালানোর সময় ডান দিকের আয়না অবশ্যই ফলো করবে, বাঁ দিকের আয়নাটা ফলো করবে, এবং এই যে ড্রাইভারের ওপরে দেখো পিছনটা দেখার জন্য যে লুকিং গ্লাসটা দেখছো সেটাকে অবশ্যই ফলো করতে হবে। তো গাইজ নেক্সট টাইম তোমাদের আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে গাড়িতে কিভাবে গ্যাস ভরতে হয়। তো এখন তোমাদের দেখাচ্ছি না। তো গাইজ চলো ফিল্ডের মধ্যে, এই যে ফিল্ডটা দেখছো সামনে, ফিল্ডের মধ্যে একবার গাড়িটাকে প্র্যাকটিক্যালি চালিয়ে তোমাদের দেখাই, তাতে তো তোমাদের অনেক সুবিধা হবে। তো গাইজ চলো ফলো করো, এই যে আমার পায়ের দিকে ফলো রাখো, আমি কীভাবে কোনটা কন্ট্রোল করছি। হ্যাঁ, তো ফার্স্ট টাইম কী করবো, গাড়িটা এই যে চাবিটা দিয়ে দিলাম, চাবিটা দেওয়ার পরে গাড়িটাকে স্টার্ট করে নেবো। গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি। তো গাড়িটাকে স্টার্ট করার সময় যে হ্যাঁ স্টার্ট করার আগে এটা কিন্তু মাথায় রাখতে হবে গিয়ারটা তোমার নিউট্রাল আছে কিনা। আমার এখন গিয়ারটা কিন্তু নিউট্রাল আছে। আর এভাবে যে ক্লাচটা করে নিলাম, ক্লাচটা করার পরে 1 নম্বরে ফেলে দিলাম, 1 নম্বরে ফেলে ক্লাচ করে তারপরে তুমি যদি স্টার্ট করো তোমাকে এই সেম প্রসেসে স্টার্টটা করতে হবে। এইভাবে ক্লাচটা তোমাকে ফুল প্রেস করে রাখতে হবে, গিয়ারটা 1 নম্বরে লেগে থাকলো, তারপরে তোমাকে এইভাবে চাবিটা স্টার্ট করতে হবে। তো স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে তুমি একবার স্টার্ট করতে পারো। আর নিউট্রালে যদি তুমি স্টার্ট করো, নিউট্রাল করে যদি গাড়িটাকে স্টার্ট করো, তাহলে এই ক্লাচটা এভাবে প্রেস করার কোনো দরকার নেই। কারণটা তোমাদের দেখাই, দেখো এই যে স্টার্ট হয়ে আছে গাড়িটা এখন, এবং 1 নম্বরে পড়েও আছে। আমি যদি ক্লাচটা দেখো এতটা, এই যে এতটা আমি ছাড়ছি, তো আমার এতটা তোমার ফ্রি হয়ে আছে ক্লাচটা। এরপর যে আমি ছাড়বো গাড়িটা কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করবে। দেখো এই যে
আগানোর চেষ্টা করছে, ইঞ্জিনের প্রেসারটা পড়ছে। তো আমি এই অ্যাক্সেলেটারটা প্রেস করলেই গাড়িটা কিন্তু সামনের দিকে গড়বে। দেখো আমি অ্যাক্সেলেটারটা প্রেস করছি, এই যে অ্যাক্সেলেটারটা প্রেস করলাম, গাড়িটা কিন্তু গড়তে লেগেছে। দেখো সামনে এই যে চলছে, দেখছো এই যে সামনে চলছে। স্টিয়ারিংটা কীভাবে জাজমেন্ট করছি দেখো, এই যে স্টিয়ারিংটা জাজমেন্ট করছি দেখো, এইভাবে আমি যেদিকে কাটাবো সেদিকে স্টিয়ারিংটা জাজমেন্ট হবে। তো এই যে এইভাবে স্টিয়ারিংটা জাজমেন্ট করছি, যেহেতু আমার অভ্যাস হয়ে আছে, প্র্যাকটিস হয়ে আছে, তো আমার কোনো রকম প্রবলেম হয় না। তো এইভাবে দেখো ফার্স্ট এই যে আমি ক্লাচ ছেড়ে দিয়েছি, 1 নম্বর গিয়ারে লেগে আছে। হ্যাঁ, ক্লাচ ছেড়ে দিয়ে 1 নম্বর গিয়ারে দেখো অ্যাক্সেলেটারটা প্রেস করছি এবং গাড়ির সামনের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইভাবে তুমি গাড়িটাকে সামনের দিকে গড়াবে এবং যখন 2 নম্বর ফেলবে তখন দেখো আবার ফলো করো। 2 নম্বর ফেলার সময় এভাবে ক্লাচটাকে ফুল প্রেস করে নিলে, ফুল প্রেস করে নেওয়ার পরে এইভাবে গিয়ারটাকে এই যে নিউট্রাল করে নিলে, টেনে নিউট্রাল করে নিয়ে এই যে 2 নম্বর ফেলে নিলাম। 2 নম্বর ফেলে নিয়ে আবার গাড়িটাকে এভাবে গড়াবে। তো গাড়ি রানিংয়ে থাকাতেই তোমরা 2 নম্বরটা লাগাবে, তাতে তোমাদের গাড়িটা গড়ানোতে সুবিধা হবে। কারণটা বলি, তোমরা যদি গাড়িটাকে দাঁড়িয়ে 2 নম্বর লাগাও তো গাড়ি 2 নম্বরে তোমরা গড়াতে পারবে না, যেহেতু তোমরা নতুন শিখছো, তোমাদের ক্লাচ ছাড়াটা অতটা অ্যাডজাস্ট হয়ে নাই, তো সেই কারণে প্রবলেম হবে। তো এই যে এই ধরনের ফিল্ডে চালাবে তো গাড়ি ইজিলি চলবে, কোনো প্রবলেম হবে না। আর দারুণভাবে তুমি গাড়িটাকে চালাতে পারবে, শিখতে পারবে খুব সহজ পদ্ধতির মধ্যে। আমি সাজেস্ট করবো সবসময় ফাঁকা ফিল্ডের মধ্যে গাড়ি নিয়ে আসে, যারা একদমই নতুন আর যারা মোটামুটি জানো তারা রোডের মধ্যে যেতে পারো, কোনো প্রবলেম নেই। তো গাইস তোমাদের দেখালাম আজকে কিভাবে গাড়িটাকে চালাবে, এবং ব্রেকটা আরেকবার দেখিয়ে দিই। দাঁড়া, ব্রেকটা তোমাদের দেখানো হলো না, তো আমি ব্রেকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে গাড়িটাকে এইভাবে চালাচ্ছে, তো গাড়িটাকে চালাতে চালাতে চলো ব্রেকটাকে কীভাবে ইউজ করবে দেখো। এই যে গাড়িটা যখন আমি স্টপ করবো গাড়িটাকে, তখন এভাবে ক্লাচটা ফুল প্রেস করে এই দেখো ব্রেকটাকে এইভাবে ধরবো, ঠিক আছে? দেখো আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে গেল। তো গাইজ এইভাবে ব্রেকটাকে ইউজ করবে, ক্লাচ করে সবসময় ব্রেক করবে। কারণ তোমরা নতুন, যখন তোমরা একটু পুরাতন হয়ে যাবে, মোটামুটি চালাতে পারবে, তখন তোমার যদি 40-এর ওপরে গাড়ি থাকে তখন তুমি ব্রেকটাকে তুমি ক্লাচ না করে এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি এখন 40-এর ওপরে যেহেতু তোমার গাড়ি থাকবে না, তো সেহেতু তুমি যদি ক্লাচ না করে ব্রেক করো তো তোমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তো গাইজ ফুলফিল গাড়ি গাড়ি চালানো শিখতে চাইলে তুমি আমার চ্যানেলে ঢোকো, এবং মানে এই চ্যানেলে সব ভিডিওগুলো A to Z একদম ফুল প্রসেসে দেওয়া আছে, তো তুমি এগুলো দেখতে পারো। তো গাইস